নমস্কার। কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও সবাই খুব ভালো আছি। এখন হালকা, হালকা গরম পড়ে গেছে, শীতটা কমে গেছে অনেকটাই। আজকে একটু নারকেল বড়ার ঝোল বানাবো। নারকেলটা কুড়িয়ে নিয়েছি আর ঝোলের জন্য আলু কেটে নিয়েছি। আর এদিকেই আধা টমেটো নিয়েছি আর একটু আদাও কেটে নিয়েছি। আদা আর টমেটোটা একসঙ্গে পেস্ট করে নেব। আজকে নিরামিষ বানাবো। আজকে সোমবার, আমি নিরামিষ খাই। তাই জন্য আর পেঁয়াজ দেব না। আর নারকেলটাও ফ্রেশ নারকেল, এটা ফ্রোজেন নারকেল নয়। আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি আগে। আর এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। 4 চামচ চালের গুঁড়ি দিলাম। মানে আমার এই নারকেলটাতে এতটাই লাগবে আমার মনে হয়েছে, যদি লাগে পরে দিয়ে দেবো। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম, আর একটু হলুদ গুঁড়ো দেবো। আর কিছু দেব না। এটা দিয়ে বেশ ভালোই লাগে। এমনি নারকেলের টেস্ট তো খুবই খুবই ভালো, নারকেলটার টেস্ট আমি খেয়ে দেখেছি। বেশ মিষ্টি নারকেলটা। একটু জল দিয়ে মাখতে হবে, না হলে নারকেলটা একটু ড্রাইও, মানে অতটা জুসি নয়, একটু বেশি শুকনো ছিল ঠকঠকে নারকেলটা। কিন্তু খেতে ভালো, আর জলটাও খুব মিষ্টি ছিল। নারকেলটা পেস্ট করে নিলে ভালো হয় মিক্সিতে, কিন্তু আমার ভালোই কোরানো হয়েছে একদম পাতলা করে। আর একদম চালের গুঁড়ি দিচ্ছি তো, মানে একদম চালটাও তো ময়দার মতোই একেবারে। তাই জন্য আর পেস্ট করলাম না, এমনি ভালো হয় সুন্দর। আমি দুপাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, একটাতে বড়া ভেজে নেব আর একটাতে একটু আলুটা ভেজে নেব, ঝোলের আলুটা। নারকেল বড়ার ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে। আলুর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এটাকে একটু নেড়ে চেড়ে ঢাকা লাগিয়ে দেবো। আর অভির বাবা কোনোদিন নারকেল বড়ার ঝোল খায়নি জানেন। নারকেল বড়া খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু ওরা নারকেল বড়া হলে তার সঙ্গে ডাল দিয়ে ভাত খায়। আর আমার বাপের বাড়িতে আবার নারকেল বড়ার ঝোল খুব হতো, আমাদের ছোটোবেলাতেও খুবই হতো। মা প্রায় বানাতো, কারণ আমার বাবা দাদারা সবাই খুব ভালোবাসতো এটা। তাই আজকে বানাচ্ছি। অভির বাবা বলল বানাও। এর আগেও আমি একদিন বানিয়েছি, কিন্তু অভির বাবার মনে পড়ছে না, তখন আমরা গুজরাটে থাকতাম। একবারই বানিয়েছিলাম, তাই মনে নেই ওর। আজকে বানাচ্ছি, খেলেও বুঝতে পারবে। আমার তো ভীষণ ভালো লাগে। বর্ডারটা একটু ফেটে ফেটে যাচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই, নারকেল বড়া একটু ফেটেই যায়। আর ভীষণ তেলও টানে। আমি একদম কম কম তেল দিয়েই ভাজছি, লাগলে একটু একটু উপর থেকে পরে পরে দিয়ে দেবো। অভির বাবার ভীষণ পছন্দের নারকেল বড়া, তাই এখন ঝোলের জন্য যতটা লাগবে আমি ততটা করে নিচ্ছি। বাকিটা রেখেছি, পরে খাওয়ার সময় গরম গরম ভেজে দেব। আমি একটু অন্য কাজ করছিলাম, ওইদিকে একটু বেশি আঁচ পেয়ে গেছে, একটু পোড়া পোড়া লেগে গেছে। তাতে কোনো অসুবিধা নেই, আর একটু ভালো হতো আর কি, একটু ব্রাউন ব্রাউন থাকলে। একটু কালো কালো হয়ে গেছে। এই সাতটাই ঝোলে দেবো, কারণ ঝোলে বেশি খাবে না এরা, দুটো করেই খাবে হয়তো। ওরা ভাজাতেই বেশি খাবে, তাই ভাজার জন্য বেশি করে রেখেছি। বড়াগুলোকে একটু ড্রাই ড্রাই লাগছে, তাই একটু তেল দিয়ে দিলাম। এদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধই করে দিয়েছি। এমনি জাস্ট ঢাকা দিয়ে বসানো আছে। বড়াটাও আমার হয়ে গেছে, নিয়ে নেবো এবারে। এটা কিন্তু নিরামিষ খেতেও খুব ভালো লাগে, আবার পেঁয়াজ রসুন দিয়েও বানালে খুব ভালো লাগে। তবে নিরামিষটা আমার খুব ভালো লাগে। নারকেলের তো আলাদাই একটা টেস্ট আছে, তরকারিতে পড়লে আলাদাই টেস্ট হয়ে যায় তার। কিন্তু ঝোলের গ্রেভিটা একদম টেনে নেয়, শুকনো শুকনো হয়ে যায়, অনেকটা ঝোল রাখতে হয়, না হলে তাড়াতাড়ি খেয়ে নিতে হয়, নাহলে একদম মাখা মাখা হয়ে যায়, পুরো টেনে নেয় বড়া ঝোলটা। কিন্তু সেই মাখা মাখা হলেও না, সেই গ্রেভিটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, এত ভালো লাগে। বড়াগুলোকে এবারে নিয়ে নিচ্ছি, হয়ে গেছে। বড়াগুলোকে নিয়ে আর ওই আলুর কড়াটাকে আমি এপাশে করে নেব, কারণ এপাশে আমার রান্না করতে সুবিধা হয়, না হলে ওই পাশে হাতটা অনেকটা এগিয়ে গিয়ে রান্না করতে হয়। কড়াটাকে এপাশে নিয়ে নিয়েছি আর আলুগুলো তুলে নিলাম। দিয়ে দেবো একটুখানি তেল, খুব বেশি লাগবে না।
গরম মশলা দিয়ে দিলাম, ওই একটা লবঙ্গ দিয়েছি, না দুটো লবঙ্গ দিয়েছি, একটা এলাচ দিয়েছি, একটুখানি দারচিনি দিয়েছি, আর জিরা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা। এটাকে একটু ভালো করে ভেজে নিই। নারকেলের তরকারিতে খুব বেশি তেল লাগে না, নারকেলের থেকেই এমনিতে তেল ছেড়ে আসে একটু পরেই। তারপরে কড়াইতে একটু হলুদ দিয়ে দিয়েছি, নাহলে এই আদা আর টমেটো পেস্টটা দিয়ে দিলে ফার্স্টে ভীষণ ছিটিয়ে আসে, একটু হলুদ দিয়ে দিলে কিন্তু কম ছেটায়। আমি অবশ্য একটু হলুদ নাও, যতটা লাগবে তরকারিতে আমি ততটাই দিয়ে দিয়েছি একেবারে। ভালো করে আদা টমেটোটাকে ভেজে নেব। সুন্দর আদা টমেটো ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, নুন, আর একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। সুন্দর করে মশলাটাকে ভেজে নেব। আর একটু কম তেল দিয়ে রান্না করলে, একটু জল দিয়ে মশলাটাকে ভেজে নিলে কিন্তু সুন্দর মশলাটা ভাজা হয়ে যায়। একটু জল দিয়ে ভেজে নেব মশলাটা আমি। এই যে মশলা ভাজা হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে। এবারে আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো দিয়ে মশলার সঙ্গে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিয়েছি একটু চিনি, আলুটা কিন্তু আমার একেবারে সেদ্ধ হয়ে গেছে, ওই যে ঢাকা দিয়ে রাখা ছিল অনেকক্ষণ, তাতে দেখছি আলুটা একেবারে সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি জল লাগবে না। কম করেই জল দেবো, কারণ আলু সেদ্ধর জন্য টাইম লাগবে না, একেবারে আলু একদম সেদ্ধ হয়ে গেছে। একটু ঢাকা লাগিয়ে দেবো, তারপরে ফুটে যাক, তারপরে বড়াগুলো দিয়ে নামিয়ে নেব। আর একটু কাঁচকলা পড়ে আছে, ভাবছি একটু কাঁচকলার ছেচকিও বানিয়ে নেব। পেঁয়াজ দিলে ভালো হয় কাঁচকলার ছেচকিটা, কিন্তু আজকে তো পেঁয়াজ খাবো না, সোমবার, তাই আজকে ভাবছি ওই সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে করে নেবো, সেটাও খেতে কিন্তু খুবই ভালো লাগে, সেটা আমার ঘরে সবাই খায়। ঝোলটা ফুটে গেছিলো সুন্দর করে, ঝোল হয়েই এসছে, আমি বড়াটা দিয়ে দিয়েছি, তারপরেও 3-4 মিনিট ঢাকা দিয়ে করে নিলাম। এই যে একদম রেডি হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেবো, এই ঝোলটাও পরে টেনে নেবে একদম। এই দেখুন বাটিতে নিয়ে নিয়েছি, দেখতেও ভারী সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে, আমি টেস্ট করে দেখে নিয়েছি, নুন মিষ্টি সব সুন্দর ঠিক হয়েছে। ঝোলটা যখন বানাচ্ছিলাম, অভির বাবা বলছে ঝোলটার তো বেশ ভালো গন্ধ আসছে, তো অনেকদিন পরে খাবে, ওর মনেও নেই কেমন টেস্ট হয়েছিল আগে। আমি বললাম খেয়ে দেখো, খুব ভালো হয়। আর এদিকে এই যে বড়াটা বানাচ্ছি একদম খাওয়ার সময়, আমি কলার ছেচকিটাও বানিয়ে নিয়েছি। এই যে বড়াগুলো নিয়ে নিয়েছি, এর মাঝখান থেকে আমার ছেলে এসে 2-3টে বড়া খেয়ে নিয়েছে। এই যে আমার ছেচকিটাও হয়ে গেছে, রান্নাবান্না একেবারে রেডি, এবারে আমরা খেতে বসে যাব। এই ছিল আজকের ব্লগটা। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। খুব ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।